শাওনকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। অনেক লাফাইছি শাওনকে নিয়ে, অনেক কিছু করছি, কিন্তু এই যে লাফালাফির ভিতরে বিজয়টা আসলে কার ঘটলো? খুব সূক্ষ্মভাবে ভেবেচিন্তে দেখবেন যে বিজয়টা আসলে শাওনের ঘটছে, আর আমরা যারা লাফাইছি আমরা পরাজিত হয়েছি। এই যে শাওন যে জুলাইকে সিডিআই করলো আর আমরা শাওনকে সিডিআই করে দিলাম, ঠিক আছে? মানে শাওন জুলাইকে চু দিল আর আমরা শাওনকে চু দিলাম। পুরা বাংলার যত মানুষ আছে মাথায় টুপি টপি দিয়া পাঞ্জাবি টাঞ্জাবি দিয়ে এই কাজটা করলাম। কিন্তু আবেগের বশে আমরা বারে বারেই ভুল করি, আমরা বুঝতে পারি না আসলে। কিন্তু এই খেলায় যারা মনে করেন শত্রু থাকে, যারা মনে করেন দেশদ্রোহী থাকে, যারা মনে করেন ওই যে আমাদের দাদা প্রেমিক থাকে, তারাই কিন্তু বিজয় লাভ করে, আমরা কিন্তু হেরে যাই। আমরা কিন্তু মনে করেন উত্তেজিত হয়ে হেরে যাই। এই হেরে যাওয়ার কারণটা কি? কারণ এই যে আমার যে পার্শ্ববর্তী যে দাদা আছে, ঠিক আছে, তারা কিন্তু প্রতিনিয়ত মৌলবাদ 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 এই সেই ভুংবাং। এবং আমাদের দেশে যারা দাদা প্রেমিক আছে, যারা বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে এবং আশ্রয়স্থান মনে করে ওইটাকে, দাদার দেশকে, তো তারা কিন্তু এই দেশের ভিতরে বসে মৌলবাদ 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 করে। দেখেন, মৌলবাদ মৌলবাদ করে নাই, চৈতালি মৌলবাদ মৌলবাদ করে নাই। চৈতালির পাঠ শেষ, এখন ঠুস করে শাওন চলে আসছে, ঠিক আছে? শাওন একটা খোঁচা মাইরে দিছে, জুলাই চু মানে চু করলো, এরপর আমরাও শাওনকে চু দিয়ে দিলাম, ঠিক আছে? তো এই যে চুচু এর ভিতর রইলাম, এই চুচু এর ভিতর লাভটা হইলো কি? শাওনের নামে একটা ব্যানার করলাম টাকা দিয়া, মাথায় টুপি টাপি পইরা, তারপর পাঞ্জাবি টাঞ্জাবি পরি, ইচ্ছা মতো জুতা পেটা করলাম। লাভ কিছুই হয় না, লাভ শাওনের হয়েছে। পশ্চিমা মিডিয়াগুলো এটা দেখাবে একজন নারীকে অপমান অপদস্থ করতেছে, একজন নারীকে এই করতেছে সেই করতেছে, নারীর ইজ্জত নিয়ে লুটপাট করতেছে, জঙ্গি বাড়ছে, এই বাড়ছে সেই বাড়ছে, জঙ্গির উত্থান হইছে, এগুলা কিন্তু মাস্ট মাস্ট ছড়াই দিবে। এবং আপনি কিন্তু আমেরিকার থেকে শক্তিশালী না, আমার বাংলাদেশ কিন্তু আমেরিকার থেকে শক্তিশালী না। দেখেন, আমাদের যে এখন যে গভর্নমেন্ট আছে, সেই সরকার শাওনের এগেনস্টে কিছু করছে? করে নাই, কিন্তু করে নাই। যেখানে জুলাইকে বহিরা দিল, খাইয়ে দিল, ঠিক আছে, সেখানে এখন পর্যন্ত তারা কি স্বাধীনভাবে চলতেছে, স্বাধীনভাবে কোনো কিছুই তারা করতেছে না। মানে যেটা লিগাল, তাকে অ্যারেস্ট করা, আইনের আওতায় আনা। জুলাইয়ে এত এত মানুষ প্রাণ ঢালছে, তাজা রক্ত ঝরাইছে, শিশুকে পর্যন্ত হেলিকপ্টার দিয়ে গুলি করছে, সেইখানে এই জুলাইকে প্রশ্নবিদ্ধ করে, জুলাইকে গালাগাল করে, জুলাইকে চু করে, কিন্তু আমাদের গভর্নমেন্ট কিছুই করতেছে না, খালি মুখে মুখে বলতেছে। কিন্তু শাওন কিন্তু দিব্যি মনে করেন ঘুরা ফিরা বেড়াইতেছে। তো মাঝখান দিয়ে আপনারা যারা মনে করেন ওই ব্যানার ট্যানার কইরা তারপর জোতা পিটা করতেছেন মাথায় টুপি টাপি দিয়া, এইটা কিন্তু মনে করেন পশ্চিমা মিডিয়া অন্যভাবে অন্যভাবে দেখাবে। এইটা কিন্তু আমরা যেইটা না তারা সেইটাই বলবে এবং তারা সেইটাই প্রচার করবে, এবং এইখান থেকেই শাওনরা জিতা যাবে এবং এইখান থেকে আমরা হেরে যাব। কারণ বুঝতে হবে এখন শক্তিশালী কারা। এখনো আমরা স্বয়ংসম্পূর্ণ কোনো রাষ্ট্র না। এখনো আমাদের ভিতরে এই যে মুসলিম, আমরা যে মুসলিম 92-93% মুসলিম আমরা বলি, আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে আমাদের অবস্থা হয়েছে সংখ্যালঘুর থেকেও খারাপ। অতএব আমাদের সচেতন হতে হবে এবং মাথা ঘাটাইয়া চলতে হবে। আমরা আমাদের হা হুতাশ করে লাফালাফি করলে হবে না, এবং ব্যানার টানায়া মনে করেন জুতা পিটা এই পিটা সেই পিটা করলে হবে না। গভর্নমেন্ট যদি কোনো পদক্ষেপ না নেয় আমাদের কিছুই করার থাকবে না। এই সকল বিষয়ে গভর্নমেন্ট পদক্ষেপ নেবে, গভর্নমেন্ট এটার রায় দিবে, শাস্তি দিবে। কিন্তু গভর্নমেন্ট চুপ হয়ে বসে রয়েছে কোন শক্তির কারণে? কারা শাওনকে প্রোটোকল দিচ্ছে, কারা শাওনকে মনে করেন রক্ষা করার চেষ্টা করতেছে, কারা আওয়ামী লীগ কিংবা ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে? এখানে কি এইগুলো প্রশ্ন হয়ে দাঁড়ায় না এখন? অবশ্যই দাঁড়ায়, অবশ্যই দাঁড়ায়। অতএব আমাদের সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। শুধু হুতাশে মনে করেন আমাদের লাভ দিলে চলবে না। অবশ্যই আমরা সচেতন হব, সজাগ থাকব, এবং মনে করেন আবেগপ্রবণ হয়ে আমরা কোনো কাজ করব না।